বাড়ি কেনার স্বপ্ন কার না রয়েছে বলুন তো? তবে ঝক্কিও কিন্তু কম নেই। বাড়ি কেনার জন্য যারা ঋণ নেন তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। কি কি নথি লাগবে আগে থেকে জানা না থাকলে নির্দিষ্ট সময়ে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এছাড়াও যার বাড়ি কিনছেন তার বাড়ির কাগজপত্র সবকিছু ঠিক আছে কিনা সেগুলোও খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষত একজন মালিকের কাছ থেকে যখন আর একজন বাড়ি বা ফ্ল্যাট কেনেন তখন ব্যাংক কিছু নির্দিষ্ট নথি চায়। অনেকে ব্যাংকে ঋণ নেওয়ার সময় অ্যালটমেন্ট লেটার চেয়ে থাকে। ওই লেটারে থাকলে ব্যাংকে লিগ্যাল ভেরিফিকেশন করতে পারে, যাতে ওই বাড়ি বা ফ্ল্যাট কোনো সমস্যা আছে কিনা তা জানা যায়। তবে প্রশ্ন হলো, সেই অ্যালটমেন্ট লেটার যদি হারিয়ে যায় তাহলে কি হবে? অনেক ব্যাংক এই নথি ছাড়াই ঋণ দেয়, আবার অনেক ব্যাংকের ক্ষেত্রে ওই নথি বাধ্যতামূলক। এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী সুরজিৎ সিনহা জানান, প্রত্যেক ব্যাংকের নিজস্ব কিছু নিয়ম রয়েছে। অনেক ব্যাংক নিয়ম আছে, অ্যালটমেন্ট লেটার হারিয়ে গেলে সেই লেটারের একটি সার্টিফিকেট ট্রু কপি দিতে হবে। কেউ যখন কাউরি বাড়ি কিনতে যাচ্ছে, সেই বাড়ি কেনার সময় তার প্রথম কয়েকটা জিনিস অবশ্যই দেখা উচিত। তার মধ্যে একটা হচ্ছে পর্চা। পর্চা সেটা যদি অতি পুরনো আদি বাড়ি হয়, সেক্ষেত্রে সেই পর্চা, পুরনো পর্চা যা যা আছে, মানে সিএস, আরএস এবং এলআর তিনটেই, এই পর্চাটা এবং রিসেন্ট বিশেষ করে এলআর পর্চাটা তার কী স্ট্যাটাস আছে এটা দেখতে হবে। এলআর পর্চায় তার রেকর্ড কার নামে আছে, যার কাছ থেকে কিনছি তার নামে আছে কি না এটা দেখতে হবে। বাড়িটা ইএফআইআর করে সেই কপি বের করতে দিতে হবে ব্যাংকে। লেটার না থাকলে ব্যাংকের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে। ব্যাংক যা বলবে সেই অনুযায়ী নথি জোগাড় করতে হবে। যদি কেউ 12 বছর ধরে কোনো বাড়ি বা ফ্ল্যাট থাকেন তাহলে ব্যাংকের তার মালিকানা নিয়ে বিশ্বাস বাড়ে। এছাড়াও তিনি আরও জানান, বিশেষ করে পর্চা এবং এলআর পর্চা সেই বিষয়টি ভালো করে দেখে নিতে হবে। বিএলআর অফিস সার্চিং, 2 নম্বর গেল রেজিস্ট্রি অফিস সার্চিং, 3 নম্বর গেল কোর্ট সার্চিং, কোর্টে কোনো কেস কাছারি আছে কিনা ওই দলিলের পরিপ্রেক্ষিতে, আর 4 নম্বর গেল সিভিল সার্চিং, ব্যাংকে ওই ওই বাড়িটির ওপরে, ওই যে প্রপার্টিটি তার উপরে কোনো লোন আছে কিনা কোনো ব্যাংকে, তার জন্য সিভিল সার্চিং করে সেই ব্যাংকের লোন যদি থেকে থাকে লোন আছে কিনা, অন্য কারো নামে মর্টগেজ আছে কিনা, সেই লোন প্রপার্টিটা আবার অন্য কাউকে বিক্রি করে দেওয়া হচ্ছে কিনা, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাহলে এই 4টে জিনিস, 1 নম্বর হচ্ছে বিএলআরও সার্চিং, 2 নম্বর হচ্ছে রেজিস্ট্রি অফিস সার্চিং, 3 নম্বর হচ্ছে কোর্ট সার্চিং এবং 4 নম্বর হচ্ছে ব্যাংকিং লোন কিছু আছে কিনা বা সিভিল সার্চিং। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।